যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে প্রবলেম নম্বর 2 দুয়ারি মজুমদারের প্রবলেম সেট 1 মহাকর্ষ চ্যাপ্টার দুয়ারি মজুমদারের প্রবলেম নম্বর 2 দেওয়া আছে 50 কেজি ও 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলক কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। এটা প্রথমে একটা রেখাচিত্র এঁকে নেব। এটা ধরো 50 কেজি ভর বিশিষ্ট একটা গোলক 50 কেজি, আর একটা গোলক আছে কত 10 কেজি। আর 10 কেজিটা একটু ছোটো আঁকা উচিত ছিল, ঠিক আছে, ছেড়ে দেবো। এদের ভর কেন্দ্র ধরে নেব, টোটাল মাসটা কেন্দ্রীভূত হয়েছে, তার মানে এখানকার মাস এখানে আছে, এখানকার মাস এখানে আছে। এদের মধ্যবর্তী দূরত্ব মানে অবশ্যই বলেছে ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত বলেছে 30 সেন্টিমিটার, তাহলে এটাকে লিখব 30 সেন্টিমিটার। আগের প্রবলেমের মতোই এখানেও দেখো সেন্টিমিটার আছে মানে সিজিএস ইউনিট, এখানে আছে কেজি মানে এসআই ইউনিট, এখানেও কেজি, তার মানে আমরা একটা ইউনিটে কনভার্ট করব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার বোঝাতে গেলে বা অ্যান্সার পেতে গেলে দেখা যাচ্ছে নিউটনও করা যায়, কিন্তু এখানে যেহেতু দেখছি 9% স্কোয়ারে আছে, তার মানে সিজিএসে আছে, তাহলে বেটার হবে সিজিএসে করে নিই, তাহলে অ্যান্সারটা পড়লে একটু ভালো লাগবে। হ্যাঁ, অঙ্কটা হয়েছে। ওকে, 30 সেন্টিমিটার আছে, এটা কেজি আছে, এটা কেজি আছে, তার মানে আমরা সবাই সেন্টিমিটারে বা মানে কেজিকে গ্রামে কনভার্ট করে দেবো, এখানে কেজিটাকেও গ্রামে কনভার্ট করে দেবো। ফার্স্ট আসি যে এইটা করতে গেলে কী সূত্র লাগবে, সে একই রকম আগের অঙ্কটার মতোই। M1 পরে বস্তু আছে, ধরো প্রয়োজনীয় সূত্র আমি লিখছি M1 পরে বস্তু একটা আর M2 পরে বস্তু একটা, এরা পরস্পর থেকে কত ডিস্টেন্সে আছে ধরলাম আর। এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স F সমান হয়ে যায় আমরা জানি Gm1 M2 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। এখন এখানে একটু কায়দা দিয়েছে অঙ্কটা, পারস্পরিক আকর্ষণ বল যেটা মানে এফের মানটা নর্মাল এই সূত্র দিয়ে আসবে, এফের মানটা শুধু একটু চেঞ্জ করা আছে। কি বলেছে না 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান, মানে এই এফটা আছে, এফটা সমান হচ্ছে 1/28 মিলিগ্রামের যদি কোনো বস্তু থাকে তার যা ভর, মানে তার এটা তো তার ভর 1/28 মিলিগ্রাম, তার যা ভর নয় তার যা ওজন মানে ইনটু হবে জি। এটা মূল কনসেপ্ট। তার মানে আমরা ফর্মুলাটা করব এরকম যে এফ সমান Gm1 ইন্টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা তো মহাকর্ষ বল, ওদের মধ্যে ক্রিয়ার তো পারস্পরিক আকর্ষণ বল, মানে এটা সমান বলা আছে 1/28 মিলিগ্রাম ভরের যা ওজন, মানে 1/28 মিলিগ্রামকে আমরা গ্রামে কনভার্ট করছি ইন্টু 10⁻³ গ্রামের ওজন কত হবে ইন্টু অভিকর্ষ ত্বরণ মানে 981 না ধরে আমরা ধরে নিচ্ছি 10⁻³ অ্যাপ্রক্সিমেটলি, তার মানে এটা সমান কত আসছে 1/28, এই রেজাল্ট আসছে। তার মানে আমাকে বের করতে হবে এখানে দেখো এখানে এ থেকে মহাকর্ষ ধ্রুবকের মান বাইর করো, তাহলে জি ইকুয়াল টু হোয়াট, এটা এখানে নিচে নামিয়ে দিই, জি ইকুয়াল টু হোয়াট, তাহলে জি ইকুয়াল টু কত হবে 1/28 ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই M1 ইন্টু ইকুয়ালস টু কত করবো 1/28 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে ডিস্টেন্স স্কোয়ার মানে 30 ইন্টু 30 মানে 30 স্কোয়ার ডিভাইডেড বাই M1 ইন্টু মানে 50 ইন্টু 10, তাহলে 50 ইন্টু 10 কেজি আছে, তার মানে 10 টু দি পাওয়ার, এরও গ্রামে করলে 10 টু দি পাওয়ার 3 হবে, এটাকেও গ্রামে করলে 10 টু দি পাওয়ার 3 হবে, 100 গুণ করলে 3 আর 3 যোগ করলে কত হবে 6, মানে রেজাল্টটা দাঁড়াচ্ছে 1/28 ইন্টু উপরে থাকছে 900 আর 6 আর 10 কত 7 আর এখানে 1 মানে 10 টু দি -8 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই কিছু 5 আছে, মানে এটা 5 দিয়ে গুণ আছে, তাহলে এই রেজাল্টটা কত আসবে ক্যালকুলেটার করে নাও, ক্যালকুলেটার করে চেক করে দেখবে অ্যাপ্রক্সিমেটলি আছে 6.24 ইন্টু 10 টু দি -8 সিজিএস ইউনিট সিজিএস। তো 6.24 আছে, এখানে অ্যান্সার আছে 6.3, তো ভাবার দরকার নেই, এটা সরি 24 না 42 আসবে বলেছে, ক্যালকুলেটার হিসাব করে দেখবে না 42 আসবে, তাহলে এর সঙ্গে মিলছে না, তাহলে ভাবার দরকার নেই। এখানে আমরা দেখো জি এর মানটা 1000 ধরেছি, কিন্তু অ্যাকচুয়ালি জি এর মান কত হয় 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরলে দেখবে না প্রায় রেজাল্টে চলে আসছে। ধরো উত্তর পড়ছে না এরকম ভাবার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা কনসেপ্টে আছি। দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রবলেম যখন নম্বর 1 পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম কি শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে দেওয়া আছে। এখন নেক্সট কোশ্চেন দিয়েছে 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট ওজনের সমান হলে জি এর মান কত, তার মানে কখনো কখনো এফ সমান mg এই কনসেপ্ট দেওয়া থাকবে, এফের ভিতরে জি লুকিয়ে থাকবে, তখন আমাকে বের করতে হবে জি ইকুয়াল টু হোয়াট। তার মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে বিভিন্ন বলের ফর্মে কনভার্ট করা থাকবে,
সেই কনসেপ্ট অনুযায়ী আমাকে অঙ্ক হাঁটতে হবে। ওকে, থ্যাংক ইউ।